এই যে তবলিগের একটা বর্তমান অবস্থা চলতেছে, এক দলের সাথে উলামায়ে কেরাম আছে, এটা বেজাল মুক্ত নির্বেজাল চলবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক। আর এক দলের মুরব্বী উলামায়ে কেরাম করে না, এখানে বিপদ আসবে। কেমনে আসবে একটু শুনে তাহলে। এই দাওয়াত ও তবলিগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার কথাটা শুনুন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে উনার শেষ বয়সে অসুস্থ অবস্থায় দেখতে গেছিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের প্রধান মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। যাইয়া শুনতেছে হযরত অসুস্থ, ডাক্তারে বলছে দেখা সাক্ষাৎ নিষেধ, কষ্ট হবে। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি খাদেমদেরকে বলছে, আমি যে আসছি এটা হযরতকে শোনাইবেন না, শুনলে কষ্ট পাবে যে আমার সাথে দেখা হইল না, এই কষ্ট পাইলে আরেকটু রূপ বাড়বে, শোনানোর দরকার নেই, আমি আসছি বলারই দরকার নেই। আর আমরা হইলে যাই কইতাম কি, আমি আইছিলাম ও কাউন্সিলর, এটা কইও এরকম না অবস্থাটা, এরকম গুড়ার ডিমের কাউন্সিলর। তুমি আল্লাহরে না মানলে, রসুলরে না মানলে, ইসলাম না মানলে তোমার দ্বারা দাম নাই, তো কদর নাই, মর্যাদা নাই। তুমি যখন আল্লাহকে মানবে না, তোমাকে মশাও মানবে না, মানুষ তো দূরের কথা, কথা বলেন ঠিক না ঠিক, সম্ভব না। নমরুদ আল্লাহরে মানে নাই, তো মুসা ইব্রাহিম আলাইহিস সালামও মানে নাই, তখন দুনিয়ার কেউ মানে নাই, মশা মানছে নি, মশা মানছে, মশা ওনাকে ভিতরে ঢুকে কামড়াইছে ইচ্ছা মতো, তুই আল্লাহরে মানস না, তুই আবার কি। অথচ মশা মানুষের নাকে মুখে ঢুকলে এটা মারা যায়, কিন্তু ওই মশা মরে নাই, ওই মশা শত শত বৎসর এই নাকের মধ্যে ছিল, তাকে কামড়াইছে। আল্লাহ বলে তুমি যেহেতু আমাকে মানো না, আমি বড়র বড় সবচাইতে বড়, তাহলে সবচাইতে ছোট যারা ওইও তোমাকে মানবে না, কথা বলে ঠিক না ঠিক। এজন্য আমরা আল্লাহকে যদি ভয় করি সব কিছু ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক না ঠিক। তো মুফতি শফি রহমাতুল্লাহ বলে চলে আসছে, বলতে দেয় নাই খাদেমদেরকে, কিন্তু খাদেমরা তো বুঝেন না, আবেগী, এরা যায় শোনাইছে হুজুরে যে হুজুর পাকিস্তানের বড় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনাইছে, ওই মুফতি শফি সাহেব আপনার সাথে দেখা করতে আসছিলেন, আপনাকে দেখতে আসছিলেন, কিন্তু ডাক্তারে না করার কারণে গেটের বাইরে থেকে চলে গেছে, হুজুরে উঠে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা, এই ঘটনা এটা মুখে শোনা নয় শুধু, সহিহ বুখারী শরীফের একটা বড় কিতাব আছে সহিহ বুখারী শরীফ, এই কিতাবের যারা ব্যাখ্যা গ্রন্থ ইনআমুল বারী, উর্দু ভাষায় লেখা, এটা শাইখুল ইসলামুল মুসলিমিন আল্লামা তকি ইসমাইল সাহেব দামাত বারাকাতুহুম উনি লিখছেন, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইনআমুল বারীর মধ্যে ঘটনা বর্ণিত আছে। এবং তকি ইসমাইল সাহেব তিরমিজি শরীফ একটা কিতাব লিখছেন, তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ দরসে তিরমিজির মধ্যে এই ঘটনা বর্ণিত আছে। এই কিতাব দুইটা আমার মাদ্রাসা আমার কাছে আছে, বিশ্বাস না হলে চলেন আমি ওখানে দেখাই দিব। এই কিতাবের মধ্যে ঘটনা লিখছে, এবং সাথে যিনি ছিলেন তিনি মুফতি শফি রহমাতুল্লাহ বড় ছেলে, পাকিস্তানের পরবর্তী প্রধান মুফতি রফি উসমানী রহমাতুল্লাহ আলাইহি, উনিও সাথে ছিলেন, বড় ছেলে নিয়ে গেছে সাথে। এখন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যারা বলতেছিলাম উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, তাদের সাথে যদি কোনো দিনই কাজ না হয় হেদায়েতের কাজ নয়, কথা বলেন ঠিক না ঠিক। এখন মুফতি শফি রহমাতুল্লাহ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইছে, ও নিয়ে আসেন তাড়াতাড়ি মুফতি সাহেবকে, আমি তার সাথে কথা বলবো। নিয়ে গেছে, হুজুর আপনাকে কে জানাইছে? খাদেমরা জানাইছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছি সংক্ষিপ্ত দেখা করে চলে যাই। এখন দেখা করতে যাওয়ার পরেই দেখতেছে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একেবারে খুব কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে অজুর ধারে পানি ঝরতেছে, কাঁদতেছে। তো মুফতি শফি রহমাতুল্লাহ মনে করছে মৃত্যুর সময় তো মানুষ কান্নাকাটি করে, একটু সান্ত্বনা দেই। কইতেছে হযরত আপনি দাওয়াত ও তাবলীগের এত বড় কাজ চালু করছেন, আপনার দ্বারা সারা পৃথিবীর মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ চালু হয়েছে, আপনার নাম হযরত ইলিয়াস কান্দলবি, আপনার দ্বারা বিরাট খেদমত হচ্ছে সারা দুনিয়াব্যাপী, এগুলো সব তো আপনি পাবেন, আপনার পরকাল তো ভালো, আপনার কান্দার দরকার নাই, আপনারা আল্লাহ মাফ করে দিব, আপনার পরবর্তীতে যারা আছে তারাও ভালো কাজ করবে, আপনি কান্নাকাটি করার দরকার নেই, এ সান্ত্বনা দিতেছে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও মুফতি সাহেব আপনি কি মনে করছেন আমি কবরের ভয়ে কাঁদতেছি, পরকালে আমার আল্লাহ ধরবে এই জন্য কাঁদতেছি? এই বিষয়টা নিয়ে আমি কাঁদতেছি না, তবে পরকালে আযাবের ভয়ে কান্না করাটা ঠিক আছে, বাকি এই মুহূর্তে যে আমি কাঁদতেছি এটা কাঁদতেছি এই বিষয় না। কতলে কেন কাঁদতেছেন? দুইটা কারণে কাঁদতেছি, খুব ভালো করে শুনবেন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। কয় কারণে? দুই কারণে, এটা শুনবেন তাহলে মনে ভালো হবে শুনলে। আমার ভাইরা যারা মৌলানা সাদ সাহেবকে মানেন, তারা যদি আশেপাশে থাকেন তারাও শুনবেন, আমরা যারা আছি আমরাও তো শুনতেছি। দুইটা কারণে কাঁদতেছি। এক নম্বর কারণ, আমি ইস্তেদরাজের ভয় পাইতেছি। দুই নম্বর, আমি ভয় পাইতেছি জাহেলদের নেতৃত্বের। এক নম্বর ইস্তেদরাজ। ইস্তেদরাজ হুজুর তো বুঝছেন, আমরা বুঝি নাই। ইস্তেদরাজ মানে কোনো কাজ আল্লাহ পাক মানুষকে ইচ্ছামতো হইতে দেয়, করতে থাকো, শেষবারে ধর্ম, কইডল ইস্তেদরাজ। এই যদি এরকম হয়
সারা দুনিয়াতে আমার তবলিগের কাজ চালু হয়ে গেছে, কিন্তু এটা সঠিক না, এটা সহি না। পরে যদি মৃত্যুর পরে কবরে আল্লাহ আমারে ধরে, আমার কথায় সবাই তাবলিগের কাজ করে, আল্লাহ যদি মৃত্যুর পরে কবরে করে সহি আসলে না গলত, এই জন্য তোর আযাব হইব, তুই মানুষকে বেদাত করাইছিস। এইটা হলো আমার ভয় ইস্তেদরাজের। মুফতি শফি রহমাতুল্লাহ হযরত এই প্রথম বইয়ের উত্তর দিই। কি উত্তর? যদি কোনো এটা ইস্তেদরাজ নয়, বলেন সুবহানাল্লাহ। উনি উত্তর দিচ্ছে করে ইস্তেদরাজ নয়। কেমনে নয়? যেই কাজ মানুষে কইরা ভয় পায় যে হায় আল্লাহ কবুল করলো কিনা, ওই ভয় পাওয়াটা আলামত, ইস্তেদরাজ নয়, এটা আযাবের কাজ নয়, গজবের কাজ নয়। যেহেতু আপনি কাঁদতেছেন, আপনার তাবলীগের কাজ সারা বিশ্বব্যাপী চালু হয়ে যাওয়ার কারণে আপনার মনে ভয় ঢুকছে, এটা ইস্তেদরাজ নয়, আযাবের কাজ নয়, এটা আল্লাহ পাকের রহমত কান্নার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। এখন মুফতি সাহেব একটু খুশি, আচ্ছা আর একটা যে রয়েছে আমার ভয় লাগতেছে। এটা কি? আমার মৃত্যুর পরে এই কাজের জিম্মাদারি নেতৃত্ব দিতে চাইবে মূর্খরা, আলেমদেরকে বাদ দিয়ে দিব। কবে এরা তবলিগ বুঝে না, হেরা মাদ্রাসা নিয়ে তাকে ওয়াজ মাহফিল করে, হেরা আবার তবলিগে মুরব্বি বিক্রি করতে আইগা। এরকম একটা দল তৈরি হইব, এটা আমার ভয় লাগতেছে। এটার কি জবাব দিবেন? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা প্রমাণ তো দিলাম, দুইটা কিতাব আমার কাছে আছে। উনি বলে না হুজুর এটা ভয় পাওয়ার দরকার নেই। কেন? আপনার দিনই কাজ সঠিক, কোরআন মানতে হবে, কোরআনের নির্দেশনা মানতে হবে। এই কোরআন মানার জন্যই মাহফিল, কোরআনের নির্দেশনা মানার জন্য মাহফিল। কোরআনের নির্দেশনা যারা বলেন তাদেরকে বলে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে বলে উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরাম যেখানে নির্দেশনা করে, উলামায়ে কেরাম যেখানে রাহবরি করে, ওই রাহবরি নির্দেশনা, ওই পথ আর ওই মত সঠিক থাকে, বেজাল মুক্ত থাকে, বেদাত মুক্ত থাকে, গুমরাহি মুক্ত থাকে। আর যেই পথে মতে উলামায়ে কেরাম নাই, মুরব্বি আলেম নাই, সেই পথ আর মতে গুমরাহি ভরপুর থাকে। কথা বলেন ঠিক না ঠিক?